কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। যারা ইমানদার মুত্তাকিন হবে, আল্লাহ ওয়ালা হবে, ইমানদার মুমিন হবে, মুত্তাকিন হবে, তারা চোখের পলকে এই 30,000 বছরের রাস্তা পুলসিরাত নিমিষেই পার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন মুত্তাকিন হবে, কোনো ছোটখাটো যদি ভুলও হয়ে যায়, আল্লাহ তাআলা এই সমস্ত মুমিনদেরকে পর্দার আড়ালে তিনার পাওয়ারে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সে মুমিন হতে চাই কিনা? আল্লাহ তাআলা মুমিনদের সঙ্গেই বলেছেন, কদ আফলাহাল মুমিনুন। কুরআনুল কারীমে 114টা সূরা আছে, এর ভিতরে 23 নম্বর সূরা সূরাতুল মুমিন, 18 নম্বর প্রথম সাফার প্রথম সূরায় আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন। সফল কাম হয়েছে প্রকৃত মুমিনরাই। বলেন সুবহানাল্লাহ। মুমিনদের কয়েকটা গুণ আছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে সমস্ত মুমিনরা সফল কাম হয়েছে, তাদের ভিতরে মুমিনদের গুণাবলী কারা কারা মুমিন হবে, মুত্তাকিন হবে, তাদের ভিতরে একজন হবেন ওই সমস্ত মুমিন যারা মুমিন হয়েছে, যারা নামাজের প্রতি বিনয় ছিল, নম্র ছিল, আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ আদায় করেছে। বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাযীনা হুম ফি সালাত, সালাত মানে নামাজ, খাশিউন মানে ভয়, নম্রতা। যারা নামাজ পড়েছে আর আল্লাহর নামাজে নিয়ত করার আগে নিয়ত করেছে, আল্লাহ আমি তো যে নামাজ পড়ছি জানি না আমার সূরা কিরাতে ভুল হয় কিনা, আল্লাহ নামাজ পড়ছে রুকুতি ভয় হয়, রুকুতি কোনো ভুল হয়ে যায় কিনা, আল্লাহ এই নামাজ জীবনের শেষ নামাজ হতে পারে, আমার পিছনে দুনিয়া, সামনে আখিরাত, নিচেই জাহান্নাম, আল্লাহ এই নিয়তে তোমার জন্যই নামাজ পড়েছি। সল্লু কামা রাআইতুমুনি কামা ইউসাল্লি। যেভাবে তোমার নবী, তোমার দোস্ত, তোমার পেয়ারা হাবিব নামাজ পড়েছে, আল্লাহ সেই ভয়ে, সেই নম্রতায় আল্লাহ নামাজ পড়েছি, জানি না মুমিন হতে পারবো কিনা। এভাবে ভয়ে, নম্রতায়, সুশৃঙ্খল ভাবে যারা রসুলের মতো নামাজ পড়েছে, এরাই হচ্ছে মুমিনদের গুণাবলী। বলেন সুবহানাল্লাহ। যারা ভয়ে নামাজ পড়বে তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। যারা বিনয়, নম্রতা, সুন্দরভাবে নামাজ আদায় করেন, নবীদের মতো নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কয়টা জান্নাত রেখেছি? কয়টা জান্নাত? 2টা জান্নাত রেখেছি। সূরাতুর রহমান 27 নম্বর পারার 12 নম্বর সূরা আল্লাহ তাআলা বলেন, তার মানে যে ব্যক্তি নামাজে বিনয়ী হবে, সুন্দরভাবে নামাজ আদায় করবে, আল্লাহ ওয়ালা রাসূলের মতো নামাজ, তাদের তো মুমিন বলা হয়েছেই, তার পাশাপাশি ওই সমস্ত নামাজীদের জন্য 2টা জান্নাত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, পাবে রোজ হাসরে শীতল ছায়া আরশে আজিম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুমিনের দ্বিতীয় গুণাবলী, আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। যে সমস্ত মুমিন হবে তারাই যারা শিরক, বিদআত, হালাল হারাম মেনে তাদের জীবনকে অতিবাহিত করবে। আসক্তি, আকাঙ্ক্ষা, শিরক, হারাম, হালাল এইগুলো
যারা মেনে তাদের জীবনকে অতিবাহিত করবে তাদেরই বলা হবে মুমিন। বলেন সুবহানাল্লাহ। আমরা হালাল হারাম মানি না, আমাদের ভিতরে আসক্তি, ক্ষমতার লোভ, আমাদের ভিতরে টাকার লোভ, অর্থের লোভ, নিজের পাওয়ারের জন্য বিচার আচার ইনসাফ ভিত্তিক করি না। এভাবে প্রত্যেকটা পদে পদে আমরা যেই যেই অবস্থায় আছি, যদি আমরা মুমিন হতে চাই তাহলে আমরা শিরক থেকে দূরে থাকবো, হারাম থেকে দূরে থাকবো, আল্লাহর বিরুদ্ধাচরণ থেকে দূরে থাকবো। তারপরেই আল্লাহ তাআলা বলছেন যারা এই সমস্ত শিরক, আসক্তি, বিশক্তি, হারাম হালাল থেকে যারা সুন্দরভাবে জীবন যাপন করবে এরাই হচ্ছে মুমিন। এটাই হচ্ছে মুমিনের গুণাবলী। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আরেকটা হচ্ছে ওই সমস্ত মুমিন তো তারাই যাদের ভিতরে যাকাত দান সদকার গুণাবলী থাকবে, হিসাব করে করে যাকাত দিবে আল্লাহর পথে, নবীর পথে, আল্লাহর হুকুম অনুযায়ী যারা ফসলের যাকাত, টাকার যাকাত আল্লাহর পথে ব্যয় করবে। আর যাকাত দিলে সম্পদ বাড়ে না, কমে। সম্পদ কি হয়? আপনি যাকাত দিবেন হিসেব করে, আপনি দান সদকা করবেন, দেখবেন আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবেই আপনার ফসলে, আপনার চাকরিতে, আপনার ব্যবসায়, আপনার দেহে সমস্ত রোগ বালা মুসিবত দূর হবেই এবং আপনার রহমত, শান্তি, একটা ভালো একটা অনুভূত হবে। আপনার রহমত আসবে আপনার সংসারে, আপনার ব্যবসা বাণিজ্যের টাকায় বরকত দেবেন তিনি কে? যারা হিসাব করে যাকাত দিবেন, যারা হিসাব করে ব্যয় করবে আল্লাহর টাকা আল্লাহর পথে যারা ব্যয় করবে, এটাই হচ্ছে আরেকটা মুমিনের গুণাবলী। বলেন সুবহানাল্লাহ। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর মন খুলুক আগে পরে খুলুক হাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। সিল্লাই বলেন সুবহানাল্লাহ। আরেকটা মুমিনের গুণাবলী আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। কুরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিন থেকে বলছি, ও আল্লাহর বান্দারা খেয়াল করিয়া শুনি। আল্লাহ রাসূল বলেন দেখুন, যে ব্যক্তি দুনিয়াতে দুইটা জিনিসের জিম্মাদার হবে, হেফাজত করবে, আল্লাহ রাসূল বলেন আমি জান্নাতে যাওয়ার জন্য তার সুপারিশ এবং তার জিম্মাদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুটো জিনিস মনে হয় খুব কম দামি নাকি? কথা বলবেন কম দামি? আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদার হবে, হেফাজত করে আসবে, তার আমি জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদার হব। তাহলে এই জিনিসের মূল্য আছে কিনা? তার ভিতরে একটা হচ্ছে দুই ঠোঁটের মাঝখানে অর্থাৎ জিহ্বা। যে ব্যক্তি জিহ্বাকে জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত খারাপ কথা, কাজ, খারাপ জিনিস থেকে, খারাপ বলা, জিহ্বার যেই যেই কাজ আছে আর কি, এই সমস্ত কাজ থেকে যে ব্যক্তি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হেফাজত করে আসবে, আল্লাহর হুকুম বাদে কোনো কথা বলবে না, রাসূলের অনুগত ছাড়া কোনো কথা বলিনি, আল্লাহ রাসূল বলেছেন তাকে আমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আরেকটা জিনিস আছে দুই পায়ের মাঝখান লজ্জা স্থান। কথা বুঝেছেন? যাদের বয়স যৌবনকালে পা দেয়, এই 12 থেকে 20 বছরের ভিতরে শয়তান বেশি লাগে, কথা বলেন ঠিক কিনা? সেটা মেয়ে হোক বা ছেলে হোক, এই লজ্জা স্থানকে যারা, সে মেয়ে হোক বা ছেলে হোক, নারী হোক বা পুরুষ হোক, যারা হেফাজত করে যাবে, হেফাজত করে যাবে, রক্ষা করে যাবে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, আল্লাহ রাসূল বলেন তাদেরকে আমি নিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এবং তারাই মুমিন। বলেন সুবহানাল্লাহ। এই যে কয়েকটা গুণাবলী মুমিন সম্পর্কে বললাম, যে মুমিনরা সকল কাম, যারা নামাজে বিনয়ী, যারা শিরক বিদআত খারাপ কাজ থেকে নিজেকে সংশোধন করে, যারা ঠিকমতো যাকাত দেয় এবং যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে, আমাদের এই কয়েকটা গুণাবলী আমাদেরকে মেনে চলার তৌফিক দিন এবং মুমিন হওয়ার তৌফিক দিন। বলেন আমিন।